আব্বু আম্মুর ডিভোর্সের 18 বছর পর নানু বাড়িতে যাচ্ছি। ছোট বোনের বিয়ে, তাই না গিয়েও পারছি না। আম্মুর উপরে রাগ থাকতে পারে, কিন্তু বোনের উপর নেই। তাদের ডিভোর্সের পর আমাকে আব্বু তার কাছে রেখে দেয়। আর তরি একদম ছোট ছিল বলে আম্মু তরিকে তার সাথে নিয়ে যায়। দীর্ঘ 18 বছর তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ নেই। তরির বিয়ের খবরটা কোথায় পেলাম সেটা পরে বলছি। হঠাৎ ড্রাইভার বাস থামালো। যাত্রীরা সবাই একটু থমকে গেল। এটা তো লোকাল বাস না, তাহলে বাস থামিয়ে যাত্রী নিবে কেন? আমি ছোটবেলা থেকে একটু ঘাড়তেরা টাইপের, একটু বদমেজাজি আর ঘাড়তেরা। আব্বু এটা নিয়ে সবসময় আমাকে বোঝাতেন, কিন্তু আমার পরিবর্তন হয়নি। পরে তিনি একসময় বুঝতে পারেন এটা আমার পরিবারের অপূর্ণ ভালোবাসার ফল। দীর্ঘদিন এমন পরিবারহীনতা আমাকে এমন রুক্ষ করে তোলে। আমার আচার আচরণে আনে ভিন্ন মাত্রা। নিজেকে সবসময় কন্ট্রোলে রাখতে চেষ্টা করি, কিন্তু পরিস্থিতি আমাকে সেই আগের মতোই করে দেয়। এটা নিয়ে আমি নিজেও উদ্বিগ্ন। সিট থেকে উঠে হেল্পারকে ডাক দিয়ে বললাম, সমস্যা কি? গাড়ি থামালেন কেন? হেল্পার একটু শান্ত মনে বলল, একজন যাত্রী উঠবে। আমি বললাম, ওই মিয়া ফাজলামি করেন নাকি? এটা লোকাল বাস নাকি? আর বাসে আপনি সিট খালি দেখলেন কোথায়? হেল্পার আমার কথার উত্তর দিতে দিতেই বাসে যাত্রী উঠে গেল। ড্রাইভারও গাড়ির সামনের দিকে অগ্রসর করলো। হেল্পার একটু ভাব নিয়ে বলল, ভাই আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, আপনার পাশের সিটটা খালি আছে। আমি বললাম, কি বলেন আপনি? আবার বলুন। হেল্পার বলে, আপনার পাশের সিটটা খালি। আমি বললাম, একদম বাস থেকে ফেলে দিব। 2টা টিকিট কেটেছি কি সাদে? হেল্পার বলে, ও ভাই সরি, মনে নেই। আমি হেল্পারের দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে আমার সিটে এসে বসলাম। একটা হাঁটু অপর সিটে তুলে রাখলাম। ঢাকা টু খুলনার জার্নিটা মোটেও কম না। নিজস্ব গাড়ি নিয়ে আসতে পারতাম, কিন্তু এত দূরের জার্নি দুষ্কর হয়ে যাবে। নিজের নিরাপত্তার কথা ভেবে বাসের টিকিট কেটেছি, তাও আবার একটা না, একসঙ্গে দুটো। রাত হয়ে গেলে ঘুমোতে সুবিধা হবে। আমি আবার বসে ঘুমাতে পারি না। আর তার থেকেও বড় কারণ হচ্ছে, বাইরের মনোরম পরিবেশ যেন উপভোগ করতে পারি জানালার পাশে বসে। যদি জানালার পাশে সিট না পাই, তাই একসঙ্গে 2টো টিকিট কেটেছি, যেন কেউ এসে ভাগ বসাতে না পারে, বলতে যেন না পারে যে জানালার পাশের সিটটা আমার। হেল্পার আমার পিছনে ভাই ভাই করতে করতে আসলো। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে আছি। কোনোভাবে আমি আমার সিট ছাড়ছি না। হেল্পার বলে, ভাই আমরা আপনার এক সিটের ভাড়া ফেরত দিয়ে দিচ্ছি, তবুও আপনি একটু কষ্ট করে একটা সিট ছেড়ে দিন। আমি চোখ রাঙিয়ে তাকিয়ে আছি হেল্পারের দিকে। খুব রাগ হতে লাগলো হেল্পারের প্রতি, তবে মুখে প্রকাশ করলাম না, নিজেকে কন্ট্রোল করলাম। ভাই ভাই প্লিজ প্লিজ। আমি বললাম, আপনি প্লিজ সামনে থেকে সরে যান, রেগে গেলে কিন্তু খারাপ কিছু হবে। হেল্পার বলল, ভাই ভুল তো মানুষের হয়, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি বললাম, খুব খারাপ হবে কিন্তু, আমার সমস্যা আছে দেখে আমি 2টা সিট বুকিং করেছি। হেল্পার বলে, ভাই উনি যুবতী একটা মেয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এত দূর যাবে কেমন দেখায়? মা বোন তো আপনার বাড়িতেও। আমি বললাম, জাস্ট শাট আপ, সব কিছুতে মা বোন টেনে আনেন কেন? যান সামনে থেকে। আমার ধমক খেয়ে চলে গেল সে। আমি অন্যদিকে তাকিয়ে আছি। আমার সিটের পাশে কারো উপস্থিতি টের পাচ্ছি। সিটের উপর হাত রেখে দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি নেই, অনাকাঙ্ক্ষিত যাত্রী। সে যেই হোক, আমার সিট ছাড়তে আমি অসম্মত। আমি একবার মেয়েটার দিকে দৃষ্টি দিলাম। দেখে মনে হচ্ছে কোনো কলেজের স্টুডেন্ট। হোস্টেল থেকে